গুড মর্নিং এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ডেইলি লাইফের মধ্যে আমি কোন ধরনের ওয়ার্কআউট করি এবং কোন ধরনের ইয়োগা করি, তার মধ্যে থেকে ইয়োগার 3টা স্টেপ তোমাদেরকে দেখাবো। কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে অ্যাপসের জন্য আমি কি ধরনের ইয়োগা আর কি ধরনের ওয়ার্কআউট করি। ওয়ার্কআউটের আরেকটা ভিডিও আমি তোমাদেরকে পরে শেয়ার করব, বাট আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা রেগুলার ইয়োগা করতে অভ্যস্ত না বা যারা ইয়োগার ব্যাপারটা পুরোপুরি জানে না, কিন্তু সহজ উপায়ে ঘরে বসে কিভাবে সেটাকে মেনটেন করতে পারে এই ধরনের 3টা অ্যাপসের ইয়োগা আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার ডেইলি লাইফে রেগুলার আমি করে থাকি। একটা জিনিস সবসময় মনে রাখবে, সুস্থ থাকার জন্য একটা সুস্থ লাইফস্টাইল জরুরি। সেখানে সবকিছুই থাকতে হবে, প্রপার ফুড, প্রপার ঘুম, প্রপার পানি এবং একই সাথে ওয়ার্কআউট আর ইয়োগা। তোমরা যেটাতেই অভ্যস্ত হও না কেন বা যেটাই তোমার সময়ের সাথে ম্যাচ করে না কেন, ডেইলি লাইফের সাথে অল্প সময় করে হলেও সেই জিনিসগুলোকে যুক্ত করা। আরেকটা জিনিস আমি বিশেষভাবে খুবই মেনটেন করি, লাইফস্টাইলটা খুব বেশি জটিল করা কখনোই উচিত না। আমি অনেক বেশি জটিল নিয়মে নিজেকে আবদ্ধ করে ফেললে সত্যিকার অর্থে সেটা 1 থেকে 2 দিন কন্টিনিউ হলে 3 দিনের দিন সেটা আমাদের ব্রেক হবে। সো এমন একটা লাইফস্টাইলে এমন রুটিন থাকা আমাদের জরুরি যেটা আমাদের জন্য সহজ, যেটা আসলেই আমরা লং টাইম মেনটেন করতে পারবো এবং একই সাথে একটা বেটার রেজাল্ট পাবো। সো শুরু করা যাক। এখন আমি যেটা করব, মর্নিং এ আমার ঘুম থেকে ওঠার পর আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে ব্রিদিং প্র্যাকটিসটা করি। সো ব্রিদিং প্র্যাকটিসটা কিভাবে করি সেটা তোমাদেরকে এখন দেখাবো। ব্রিদিং প্র্যাকটিসটা আমি যেভাবে করি, আমি নাক দিয়ে পুরো নিঃশ্বাসটা নিয়ে যতটুকু সম্ভব স্মুথলি হোল্ড করে রাখার ট্রাই করি এবং মুখ দিয়ে ছাড়ি, এবং পুরো প্র্যাকটিসটা করি আমি 2 থেকে 5 মিনিটের মধ্যে। এবং আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে আপনারা কখনোই নিজেকে ফোর্স করে অনেক দীর্ঘ করবেন না নিঃশ্বাসটা, এবং ফোর্স করে হোল্ড করে রাখবেন না। আপনার বডি যেভাবে সাপোর্ট করে আপনি সেভাবেই করবেন, এবং এটা একটা কন্টিনিউ প্রসেস। এবং আপনি যত দিন এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের সাথে সাথে আপনার ওই পাওয়ারটাও নিজের মধ্যে বিল্ড আপ করবে, এবং আপনি আস্তে আস্তে, এখন দেখা যাচ্ছে আমি 2 থেকে 3 সেকেন্ড অর 5 সেকেন্ড অর 10 সেকেন্ড ধরে আমি নিঃশ্বাসটা নিচ্ছি এবং 2 থেকে 3 সেকেন্ড আমি হোল্ড করে রাখছি, দেন আমি পুরো নিঃশ্বাসটা ছাড়ছি। এটা প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু টাইমটাও বেড়ে যায়। অ্যাকচুয়াল প্র্যাকটিসটা এটাই যে এটা প্র্যাকটিসের সাথে সাথে ওই সময়টাও দীর্ঘ হয়, তখন আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এবং ভেতর থেকে অনেক রিল্যাক্স ফিল করবেন। যে 3টি ইয়োগা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব অ্যাপসের জন্য, তার মধ্যে থেকে প্রথম ইয়োগাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। হাতটাকে 2 সাইডে আমি এভাবে রেখে দেব, দেন ডান পাটাকে একটু উঠাবো এবং বাম হাতটা আমি ঠিক এভাবে রাখবো। আস্তে আস্তে মাথাটা যতটুকু উঠাতে পারি ঠিক আমার পায়ের দিকে তাকিয়ে থাকবো, এবং পুরো জিনিসটা আমি করব 30 সেকেন্ড। নিঃশ্বাস স্বাভাবিক থাকবে। দেন আস্তে আস্তে পাটা নামিয়ে মাথাটা নিচে নামিয়ে দেন হাতটা ঠিক আগে জায়গায় রাখবো। একইভাবে বাম পাটা আস্তে আস্তে উঠাবো এবং ডান হাতটা পেছনে নিয়ে যাব।
দেন 2 হাত আমি পেছনে নিব এবং আস্তে আস্তে 2 পা এবং আমার মাথাটি ঠিক একইভাবে উঠবে। প্রত্যেকটি ইয়োগা পজিশন আমি 30 সেকেন্ড করে হোল্ড করে রাখি। আপনারা প্রথমে ট্রাই করবেন, যতটুকু সম্ভব ধরে রাখার চেষ্টা করবেন, বাট আস্তে আস্তে সেই জিনিসটা সময় বাড়বে এবং 30 সেকেন্ড টু অনেকে 40 সেকেন্ডও করতে পারেন। সো আমি মিনিমাম 30 সেকেন্ড করি এবং প্রত্যেকটা পজিশন আমি 3 রাউন্ড করে রিপিট করি। লাইক এক একটা পজিশন আমি 3 বার করে করি। 30 সেকেন্ড হলে সেটা আমার দাঁড়ায় হচ্ছে এক একটা পজিশন 1.5 মিনিট করে। 3 টাইম করে দেন আমি পরের পজিশনে যাই। মাঝখানে আমি 1 থেকে 2 মিনিট করে একটু রেস্ট নিয়ে দেন আমি সেকেন্ড পজিশনে চলে যাই।
এই 3টি ইয়োগা অনলি অ্যাপসের জন্য আমি করে থাকি। এর সাথে আমি ফুল বডি ইয়োগা, সেটা আমি করে থাকি 10 থেকে 15 মিনিটসের মধ্যে, এবং যেটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাট যারা আমার থেকে জানতে চেয়েছেন আমি অ্যাপসের জন্য কি ধরনের ওয়ার্কআউট এবং কি ধরনের ইয়োগা করি, তাদের জন্য আমি আমার এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। বাট তোমাদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই যে তোমাদের অনেক ধরনের, এক একজনের হেলথ ইস্যুস এক এক রকম থাকে, অনেকের ব্যাক পেইন থাকে, আরো অনেক টাইপের প্রবলেম থাকে। সো তোমরা তোমাদের হেলথ বুঝে কিন্তু সেই প্র্যাকটিসটা করবে। সো তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা নিজেরা যখন নিজেদের চেঞ্জটা বুঝতে পারবে তখন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের একটু হলেও চেঞ্জ এসেছে। বাট একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই, যে কোনো কিছু এভরিডে করার একটা প্র্যাকটিস রাখবে। আজকে করে কালকে করলাম না, আবার পরশু করলাম, তাহলে কখনোই তোমরা সেই ডেভেলপমেন্টটা বুঝতে পারবে না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের সাথে খুব ভালো সময় কাটাও।